ব্যাট হাতে যখন তিনি ক্রিজে দাঁড়ান মনে হয় ক্রিকেট মাঠটা এক বিশাল ক্যানভাস, যেখানে তিনি এঁকে চলেন 4 ছক্কার আলপনা। সেই বিধ্বংসী স্ট্রোক প্লে, নিখুঁত টাইমিং এবং কবজির অদ্ভুত মোচড়ে বল সীমানা পার করা। ডেভিড মিলার যেন আধুনিক ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। মিডল অর্ডারে তার উপস্থিতি মানেই বিপক্ষ দলের কপালে চিন্তার ভাঁজ, কারণ কিলার মিলার নামটা তিনি অর্জন করেছেন তার অবিশ্বাস্য পাওয়ার হিটিং দিয়ে। সুপার 8-এ ভারত যেন পড়ল সেই কিলার মিলারের আগুনে। উঠতে থাকা ভারত 20 রানেই তুলে নিয়েছিল প্রোটিয়াদের 3 উইকেট। মনে হচ্ছিল আরও একটা সহজ জয় অপেক্ষা করছে টি-20-র এই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। সেখানে এসে মূল প্রতিরোধ গড়ে মিলার ও বেবি এবি খ্যাত ব্রেভিস। 180 স্ট্রাইক রেটে মিলারের 35 বলে 63 রানের ইনিংসের নিচেই চাপা পড়ে যায় টিম ইন্ডিয়া। ম্যাচ জয়ের নায়ক হিসেবে জিতে নিয়েছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। 1989 সালের 10 জুন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই বাঁহাতি ব্যাটারের শুরুটা ছিল আকাশ ছোঁয়া স্বপ্নের মতো। যদিও তিনি মূলত একজন ব্যাটার, তবে মাঝে মধ্যে উইকেটের পেছনে গ্লাভস হাতেও তাকে দেখা যায়। 2007-8 মৌসুমে ডলফিন্সের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের প্রথম ইনিংসেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি জানান দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এক নতুন ধ্রুবতারার উদয় হতে যাচ্ছে। ডেভিড মিলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের পথ চলা শুরু হয় 2010 সালে। জ্যাক ক্যালিসের চোটের কারণে সুযোগ পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 অভিষেকে ইনিংসের ষষ্ঠ বলেই ছক্কা হাঁকিয়ে তিনি নজর কাড়েন। এর ঠিক দুদিন পরেই ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়। এরপর থেকে প্রোটিয়াদের ওয়ানডে এবং টি-20 দলের মিডল অর্ডারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। 2015 সালের বিশ্বকাপ ছিল মিলারের ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়। সেই টুর্নামেন্টে 69 গড়ে 324 রান করেন তিনি। জেপি ডুমিনির সাথে পঞ্চম উইকেটে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ অপরাজিত 256 রানের জুটিও করেন তিনি। বড় মঞ্চে চাপের মুখে কিভাবে খেলতে হয় মিলার তা বারবার প্রমাণ করেছেন। 2023 বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইডেন গার্ডেন্সে তার লড়াকু 101 রানের ইনিংসটি ক্রিকেট ভক্তদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। রেকর্ডের খাতায় মিলারের নাম বারবার উঠে এসেছে। টি-20 আন্তর্জাতিকে পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি তার দখলে, যা তিনি করেছিলেন মাত্র 35 বলে। 2017 সালে বাংলাদেশের বিপক্ষে এই মহাকাব্যিক ইনিংসটি খেলেছিলেন তিনি। এছাড়াও মিলারই প্রথম খেলোয়াড় যিনি 5 নম্বর বা তার নিচে ব্যাটিং করতে নেমে টি-20 সেঞ্চুরি হাঁকানোর গৌরব অর্জন করেন। আইপিএল এর ক্যানভাসেও মিলার এক উজ্জ্বল নক্ষত্র। 2013 সালে কিংস 11 পাঞ্জাবের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র 38 বলে অপরাজিত 101 রানের ইনিংসটি ছিল আইপিএল ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। সেই ইনিংসে মিলারকে জীবনদান দেওয়া বিরাট কোহলি পর্যন্ত স্বীকার করেছিলেন যে এটি তার দেখা আইপিএল এর অন্যতম সেরা ইনিংস। পরবর্তীতে গুজরাট টাইটান্সের হয়ে 2022 সালে 481 রান করে তাদের প্রথম শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। 2025 সালটি মিলারের জন্য ছিল এক নয়া অর্জনের বছর। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে 67 বলে অপরাজিত 100 রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি টুর্নামেন্টের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন। যদিও সে ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে যায়, কিন্তু মিলারের বীরত্ব ছিল প্রশংসনীয়। তার ক্যারিয়ার পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা অভিজ্ঞ। 178টি ওয়ানডেতে 4611 রান এবং 136টি টি-20 ম্যাচে 2713 রান তার সামর্থ্যের প্রমাণ দেয়। টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মিলারের অভিজ্ঞতা বিশাল, যেখানে তিনি 553 ম্যাচে 9000-এর বেশি রান সংগ্রহ করেছেন। ডেভিড মিলার কেবল একজন ব্যাটার নন, তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সেই ভরসার প্রতীক যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ইট ইজ মিলার টাইম, এই কথাটি আজ ক্রিকেট বিশ্বে প্রতিষ্ঠিত। ক্রিকেটের ছোট ফরম্যাটে তিনি সবসময় এক অপ্রতিরোধ্য নাম হয়ে থাকবেন, যার আগ্রাসী ব্যাটিং ব্র্যান্ড প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা যোগাবে।